আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যাই হোক, প্রত্যেক দিন যারা যারা আমার ভিডিও দেখেন, আমার ব্লগ ভিডিও যারা যারা দেখেন, সবাই অতি আগ্রহে বসে থাকেন যে কখন আমার কি ঘটতেছে শোনার জন্য, দেখার জন্য, বোঝার জন্য। তো আসলে আজকে আমার মনটা একটু খুশি লাগতেছে। যেমন আমার শত্রুপক্ষের মানুষরা জানতো যে আমার কেউ নাই, যেমন বাপ মা ভাই, তারাই তো আপনজন, তারা কেউ নাই। আমার হাজব্যান্ডের প্রতিবাদ কে নিবে, কে করবে? কেউ তো তারে কোনো প্রতিবাদ করব না। এবং সে যে একটা কাজ করছে, মানে তার জন্য সে কেউ তাকে কোনো শাসন করতেছে না বা তাকে কোনো কিছু জিজ্ঞেস করতেছে না। তো আসলে কষ্টের মধ্যে কিন্তু আমার কষ্টগুলোই সবাই শুনতেছে, আমার আত্মীয় স্বজনরা। যেমন আমার হাজব্যান্ড আমাকে ফোন করে না, খোঁজ খবর নেয় না। তো এই জন্য কিন্তু আরও খেপছে বেশি। আর ইদানিং ঈদের পরে একবার ফোন দিছে বলছি না, এই জন্য কিন্তু আরও খেপা বেশি। তো যাই হোক, আজকে কি ঘটনা ঘটছে সেটা যদি আপনারা এখন শোনেন, কেউ খুশি হবেন, আবার যারা আমার শত্রু পক্ষের মানুষ তারা আবার একটু কষ্ট পাইব। আমার আপন ভাই নাই দেখে কি হয়েছে, আমার চাচাতো ভাই আজকে আমার হাজব্যান্ডের ফোন দিয়ে বলছে যে ভাই আমি বাসায় আসতেছি। আমার হাজব্যান্ড একদমই না করছিল যে না, বাসায় আসার দরকার নাই। আমার ভাইটা তারপরেও বলতেছে যে না আমি বাসায় যাবো। তো যাই হোক, আমার কাকাতো ভাই, চাচাতো ভাই, আমার ভাই হচ্ছে গেছে আমার হাজব্যান্ডের রুমে। যাওয়ার পর তো আমার সতীন হচ্ছে রুমের মধ্যে। তো আমার হাজব্যান্ড আবার পরিচয় করাইলো যে এটা আমার মানে সম্বন্ধী অথবা ভাই, সেটা আর কি। তো যাই হোক, পরিচয় করার পর ও সামনে আসছে। তো আমার কাকাতো ভাই যেহেতু, অবশ্যই তার প্রতিশোধ নিব। কি বলেন আপনারা? প্রতিশোধ নিব না? অবশ্যই নিব। আর আমার কাকাতো ভাইয়ের সাথে তো আমার কথা হয়, আমার কষ্টের কথাগুলো শেয়ার করি। আর আমার কাকাতো ভাই সৌদি আরব থেকে আমার প্রত্যেকটা ভিডিও দেখে, আমার চোখের পানি দেখে অনেক বেশি মায়া হয়েছে। যাই হোক, তারপর রুমের মধ্যে যাইয়া মানে নাস্তা দিছে। আমার কাকাতো ভাই কি নাস্তা খাইব? আমার হাজব্যান্ডের ওপর খেপা, তারপর হচ্ছে আমার সতীনের ওপর খেপা। তো কথা বলতে বলতে আমার সতীনের সাথে তর্কাতর্কি হয়, ঝগড়া লেগে যায় এক পর্যায়ে। তো আমার হাজব্যান্ড আমার কাকাতো ভাইয়ের সাথে ঝগড়া করে নাই, কিন্তু আমার হাজব্যান্ড হয়তো মনে মনে কষ্ট পাইব, যেহেতু সে ওর সাথে সংসার করে এবং একসাথে আছে। আমি তো আর আমার হাজব্যান্ডের সাথে নাই, আমি বাংলাদেশে। আমার প্রতি ততটা মায়াও নাই, ততটা ভালোবাসাও নাই। যদি আমার প্রতি মায়া থাকতো তাহলে অবশ্যই আমারে ফোন দিত, খোঁজ খবর নিত। তো যাই হোক, আজকে এই খবরটা শুনে মানে একটু ভালো লাগলো। আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আমার হাজব্যান্ড আমার কাছেই আসে। আর যত কিছুই হোক শারমিন, আমি যতটাই কষ্ট পাই, কিন্তু আমি মস্কে যাব, ভাঙবো না। বুঝছেন? ওই কষ্টের সেদিনের কথা মনে আছে আমার, এখনও যে কষ্টে আছি জীবনে ভুলবো না। এই 2 বছরের কষ্ট জীবনে ভুলবো না। তো আমার কাকাতো ভাইয়ের নাস্তা খাওয়ায়, আমার কাকাতো ভাইয়ের পেটে কি আর নাস্তা যায়? ওই তো গেছেই মানে একটা প্ল্যানিং করে যে কিভাবে তার সাথে ঝগড়া লাগবো এবং কিভাবে তাকে কি করব। তো বিদেশের বাড়ি, যেটা করা যায় না সেটা তো করা যাইবই না, আর যেটা করা যায় সেটাই করব। তো যাই হোক, রুমের ভিতরে যেহেতু আছে আর আত্মীয় স্বজন মানুষ, আমার হাজব্যান্ডও কিছু বলতে পারতেছে না। আর ওর ডিউটি সময় যেতেছে গা, বসেই রয়েছে। আর আমার কাকাতো ভাই হচ্ছে ছুটি নিছে, শরীরটাও তেমন বেশি একটা ভালো না। তাছাড়া আমার এই কষ্টের কথা শুনে আজকে একদম রাগ হয়ে গেছে। তো নাস্তা তো খাই নাই, কিন্তু আমার কাকাতো ভাই যখন এই কথা উঠাইছে যে কিভাবে একটা সংসারের ওপর আপনি এমন একটা কাজ করতে পারলেন। আমার বোনের 2টা ছেলে মেয়ে আছে, ওর একটা সাজানো গোছানো খুব সুন্দর সংসার, এরকমটা করার কি দরকার আছিল? আমার হাজব্যান্ডেরে এগুলা বলে নাই, কারণ সেটা হচ্ছে বোনের জামাই, যতই ভুল করুক কিন্তু 2জনারই ভুল, ঠিক আছে? কারণ আমার ভিডিওটা আপনারা যারা যারা দেখেন হয়তো সেটাও বলতে পারেন যে মেয়েরে শাসন করলো,
হ্যাঁ, আমার হাজবেন্ডের শাসন করলো না। সবচেয়ে বড় ভুল কি জানেন? এই মেয়েটার। ওই আগে ভিডিওতে বলছি না, আমার প্রত্যেকটা ভিডিও আপনারা মনোযোগ সহকারে খেয়াল করে দেখবেন। আমার মোবাইল থেকে চুরি করে কিন্তু নাম্বারটা নেয় এই মাইয়ায়, ঠিক আছে? তো নিয়ে কিন্তু আমার হাজবেন্ডের সাথে এই প্রেম ভালোবাসা করে, তারপর হচ্ছে এই নাটকবাজি করে তারপর বিয়েটা বসে। তো আমার কাকাতো ভাই শেষ পর্যায়ে মানে সে কিছু কিছু কথা বলতে বলতে এমন ঝগড়া লাগছে রুমের ভিতরে, মানে আমার কাকাতো ভাইয়ের আগে থেকেই অনেক রাগ, অনেক রাগ। আমার কাকাতো ভাইয়ের রাগের মাথায় ওই মুখের ওপর কথা বলছে, ঠিক আছে? এমন চর মারছে গালে, তো চর মারছে পরে ও এমন কান্না করতেছে। আমার হাজবেন্ড বলতাছে আমার কাকাতো ভাইরে যে আপনি জানগা, আপনি জানগা। এখন যাবো না আমি, ওর সাথে আরও কথা আছে, আমি আরও কথা বলবো। আমার কাকাতো ভাই আজকে যে শাসন করছে, আমার মায়ের পেটের ভাই যেটা করতো সেটাই আজকে করছে। এবং কি আমার বাবা মা থাকলে, আমার বাবা মা কিন্তু বাংলাদেশেই থাকতো, আজকে যে কাজটা করছে এই কাজটা করতে পারতো না। তো যাই হোক, আসলে অনেকেই আবার বলবেন যে মেয়েরে মারছে, হ্যাঁ, ছেলেরে কিছু করে নাই, ছেলের কি কোনো দোষ নাই? হ্যাঁ, দোষ আছে। কিন্তু মেয়েটা তো জানতো তার বোন আমার বান্ধবী ছিল এবং তার বোনের বাসায় আসছে, বেড়াইছে, সে জানতো আমার বিয়ে হয়েছে, আমার মেয়ে আছে, হ্যাঁ, সে জানতো আমার ছেলে মেয়ে আছে, আমার সাজানো গুছানো একটা সংসার আছে। সে জানতো, জেনে শুনে কি জন্য এই কাজটা করছে? লোভী, তাই তো? অতি লোভে তাঁতি নষ্ট, অতি লোভ করলে যা হয় সেটাই হয়েছে। তো আজকে খাইছে মার, আরেক দিন যা কি হয় সেটা আল্লাহ বিনে কেউ জানে না। আর আপনারা সবাই দোয়া করবেন, যদিও বা আল্লাহর রহমত হয়, যে কোনো পর্যায়ে যে কোনো কারণবশতে যদি আমার হাজবেন্ডকে বাংলাদেশে পাঠাইতে পারে, আমার কাকাতো ভাই চেষ্টা চালিয়ে যাচ্ছে, সে যদি কোনো রকম বাংলাদেশে পাঠাইতে পারে আর কখনো তাকে ওইখানে পাঠানো হবে না। আর কিভাবে আমার আমার সতীন কিভাবে এই সংসারটা দেখেন নষ্ট করে ওই সৌদি আরবে গেছে। ওই মেয়ে মানুষ, আমিও মেয়ে মানুষ, ওই জানে যে আমার একটা সংসার আছে, আমার ছেলে মেয়ে আছে, তাইলে ওই কী জন্য বিয়েটা একটা ছেলের কাছে বিয়ে বসা লাগবো? আর এই মেয়ের আর অভ্যাস কি জানেন? 3টা 4টা বিয়ে করা। আমি বড় বউ, আমার সম্মান সব সময় থাকবো। আর ওই ছোট, ঠিক আছে? ওই যেভাবে বিয়ে বসছে, ওর কোনো মান সম্মান কিছুই নাই, ওরে সম্মান কেউ করতো না আমার পরিবারের মধ্যে, এবং আমার মানে হাজবেন্ডের পরিবারের মধ্যে কেউ ওকে সম্মান করে না, এবং ওর সাথে কেউ কথা বলে না। আমার সাথে তো সবাই কথা বলে, আমারে তো সবাই সম্মান করে। আমি তো নিজেই একটু দূরে থাকি, কিন্তু আমারে সবাই মায়া করে, সবাই কাছে ডাকে এবং সম্মান করে, সম্মান পাই। কিন্তু তাকে কেউ সম্মান করে না, 1 মিনিট ফোন দিয়ে কথা বলে না, তার খোঁজ খবর কেউ নেয় না। সে খালি শুধু স্বামী নিয়ে পড়ে আছে, সেটাই তো। আর যদি এই স্বামী কখনো বাংলাদেশে আসে তাহলে শেষ, তখন আর স্বামীও পাবে না। তাহলে দেখেন মেয়েটা খারাপ না? 5জন হাতে নিয়ে সবার সামনে বসে কবুল করে তারপর বিয়ে হইলে ওই মেয়েটাও সংসার করতে হাজবেন্ডের অনেক কষ্ট হয়, 7 ঘাটের পানি খাওয়া লাগে। আর ওই নিজে নিজে বিয়ে বসছে পরিবারের মানুষ ছাড়া, তাও আবার 2টা বাচ্চার বাপ। হ্যাঁ, ওই এমন একটা কাজ করছে, ওই বুঝি শান্তিতে সুখে থাকতে পারবো? তো আমার হাজবেন্ড কিছু বলে নাই। দেখেন, আসলে আমারে তো ফোন দেয় না, ফোন দিলে আমি বুঝাইতাম। তাইলে ওই মেয়েটা যেভাবে আসছে একটা সংসার ভাঙ্গা, ওই কিন্তু একটা স্বামীর ঘর থেকে আসছে, বুঝছেন নি? স্বামীর ঘর থেকে আসছে। ওই যেভাবে আসছে, যদি ওই চিন্তা করতো যে আমি একটা বিয়াতা ছেলের কাছে বা একটা সংসারওয়ালা সংসারের মধ্যে আমি যাইতেছি, এটা আমার ভুল বা তার এই কাজটা করা ঠিক হয় না, তাইলে কিন্তু ও এই কাজটা করতো না। কিন্তু
ওই বাজে মেয়ে, খারাপ মেয়ে, এই জন্য কিন্তু আমার সংসারের ওপর আইসা উঠছে। আজকে মাইরটা খাইছে, কেমন না হয়েছে বলেন তো? আপনারা কারা কারা খুশি হয়েছেন যে আমার সতীন আজকে মাইর খাইছে আমার ভাইয়ের হাতের? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার হাজবেন্ড হয়তো মন খারাপ হইতে পারে যেহেতু তার বউ, কিন্তু আমি যে বড় সেটাও তার কাছে মনে আছে। কারণ যদি সেটা মনে না থাকতো তাহলে কিন্তু আমার কাকাতো ভাইয়ের সাথে আমার হাজবেন্ডের ঠিকই ঝগড়া হইতো। আমার হাজবেন্ডের কিন্তু মাথায় ধরছে যে এটা আমার সম্বন্ধী। এই যে দেখেন, কালকে ভাত রান্না করছি, ওই ভাত পান্তা করছি, মানে চাউল এমনই চাউলের ভাতটা একদম চিকুন, আর তাছাড়া দামের চাউলের ভাতটাই কিন্তু পান্তা করলেও এরকম হয়ে যায়। তো আসলে এই ভাতের জন্য অনেক কষ্ট, অনেক কিছু করতেছি। তো যাই হোক, নবীর সুন্নত হচ্ছে মানে এইভাবে খাওয়া, ফালানো ঠিক না। তো এই জন্য দেখেন কতগুলা মরিচ বাটা দিয়ে পান্তা ভাত খাওয়ার জন্য এই জিনিস, এই যে এটা হচ্ছে পান্তা ভাতের ভর্তা, বুঝছেন? ভাত যেহেতু নরম হয়ে গেছে, পান্তা ভাতের ভর্তা। বিসমিল্লাহ। কে কে খান এইভাবে ভাত নষ্ট না করিয়া? ভাতটা কিন্তু চিকন চাউলের দেখে এরকম, ভাত কিন্তু ভালোই, কোনো টক হয়েছে না, কোনো কিছু হয়েছে না। বেশি করে ভর্তা দিয়ে খাইতেছি। ভাতটা নষ্ট না করে এভাবে খাইলাম, দেখছেন? এই ভাতের জন্য অনেক কষ্ট পাইছি, এই ভাতের জন্য অনেক কষ্ট পাইছি, কি বলবো আপনাদের সাথে। আর এদিক দিয়ে দেন ছেলের জন্য ভাত বসা রাখছি, এই যে ছেলে মাদ্রাসার তাই খাইব। এই যে দেখেন, আজকে আমি কাঁঠালের কোষ নিয়ে বসছি খাওয়ার জন্য। দেখেন আজকে কতদিন হয়েছে এই কাঁঠাল আনছি, কিন্তু এটা শক্ত কোষ, বুঝছেন? মানে শক্ত কসকসা চাউলা কোষ আছে না, ওইগুলা। বিসমিল্লাহ। ঠান্ডা ভাত খাই লাইছি, এবার তুমি খাইতা না বা এখন গরম ভাত খাইও। কাঁঠাল কোষকা হ্যাঁ, ভাত তাহলে ভাত খায় না, অথচ কালকের পান্তা ভাতটা খাইছি, ভাত বসে রাখছি, এখন আইসেই বলতেছে ভাত। কারেন্টের সমস্যার কারণে আমার ভাতটা হইতে দেরি হয়ে গেছে। এই যে দেখেন ভাত কিন্তু বলক দিয়ে লাইছে, আর বেশি সময় লাগতো না, 4-5 মিনিট। আর আমার ছেলে আজকে ভাত হয় নাই দিকে চাইছে ভাত খাইতো এখনই, প্লেট নিয়ে আমার সামনে। তো যাই হোক, তাড়াহুড়া করে আমি এই যে ডিম দিয়ে স্যুপ নুডলস বানাই নিয়েছি। আপু নাও।